আসসালামু আলাইকুম। আজকে করলা আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। প্রথমে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, হলুদ মরিচ দিয়েছি। হলুদ মরিচ দিয়ে কষাচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন ইলিশ মাছ ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কষানো হচ্ছে, এখানে 2টা ইলিশ মাছের মাথা। এখন খেতে মনে চাইলো, এখন আপনারা কে কে খান কমেন্ট অবশ্যই করবেন। কে কে করলা ভাজির মধ্যে এই ইলিশ মাছের মাথা দিয়ে খান কমেন্ট করবেন। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, মাছগুলি কষানো হয়ে গেছে, তাই উঠায় রেখেছি। আর এখন করলা ছেড়ে দেব। বিসমিল্লাহ। করলা ছেড়ে দিয়েছি, করলা আলু ভাজি। কত পানি উঠতে দেখেছেন, কত গ্যাস কম আমাদের। অলরেডি হয়ে গেছে। এই দেখেন, করলা আলু মাছের মাথা দিয়ে ভাজি। কে কে খেয়েছেন কমেন্ট করবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কে কে খেয়েছেন। আলহামদুলিল্লাহ, করলা ভাজি হয়ে গেছে। এই যে তেল উঠেছে। করলা ভাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে কই মাছ ভাজা করতেছি, পটল আলু দিয়ে রান্না করব। এদিকে পেঁয়াজ তেল দিয়ে বসায় দিয়েছি, তারপরে হলুদ মরিচ দিব। এদিকে হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে দিয়েছি, একটু আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি, সব দিয়েছি, দিয়ে এখন কষানো হচ্ছে। আর এদিকে কই মাছটা ভাজাও হয়ে গেছে, আরও ভাজতে হবে, এইগুলো তো হবে না। মশলা কষানো হয়ে গেছে, এখন তরকারি ছাড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বোন বন্ধুরা সবাই বেশি বেশি কমেন্ট করবেন, আবার অনেক উৎসাহ জাগাবেন। কষানো প্রায় হয়ে গেছে না, এই দেখেন কষানো হয়ে গেছে না। হ্যাঁ, ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করে। আর আজকে আমি দিয়ে আলু দিয়ে আর দিয়ে রান্না করছি কই মাছ। এটা রান্না প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। আলহামদুলিল্লাহ, আমার তরকারি হয়ে গেছে। দেখেন তো কেমন লাগতেছে, দেখেন কেমন লাগতেছে, বলবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।